সৌন্দর্যের নন্দনতত্ত্ব তার নখদর্পণে। রূপটানে মগ্ন শিল্পী নিজের ছন্দে গড়েছেন আপন দুনিয়া। তবে পথ একেবারে মসৃণ ছিল না। বিকল্প পেশার পথে লাইট হাউস হয়েছিলেন বাবা। তারপর অনেকটা একলা চলো, শিখেছেন, শিখিয়েছেন। নিজের অর্জনের আলোয় রূপটানের জগৎকে দিয়েছেন আলোর দিশা। তিনি অনিরুদ্ধ চাকলাদার। তুমি এই মেকআপ নিয়ে ভাবতে শুরু করলে কোন সময় থেকে? হয়তো আমি আজকে আমার আইডেন্টিটিটা অ্যাজ আ মেকআপ আর্টিস্ট, বাট আমার ছোটোবেলার থেকে যেটা ভাল লাগতো ইজ লাইক ক্রিয়েটিং দ্য টোটাল লুক। ওকে, মানে এটা আমি অনেক ইন্টারভিউতেও আগেও বলেছি, সবসময় বলেছি। ক্লাস মানে নার্সারিতে আমি আমার টিচারকে বলেছিলাম যে জামা কাপড়টা কোঅর্ডিনেটেড নয়। তখন কোঅর্ডিনেট কথাটা জানতাম না। বলেছিলাম, আন্টি তুমি আজকে ম্যাচ করে পরে আসোনি। আর টিচার কি করলেন? শি ওয়াজ লাইক মানে হোয়াট টু সে। মাকে জিজ্ঞেস করেছিল, ওই প্রশ্নটা না আমাকে আজকে করেছে যে আমার শাড়ি ব্লাউজ ঠিক মতো করে ম্যাচ হয়নি, তো আপনি কি খুব সাজেন? তো মা বলল যে আমাকে দেখে মনে হচ্ছে সেটা যে আমি খুব সাজগোজ করি। প্রত্যেকেটা জেনে কি কি দেখে বলেছে আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই বিষয়টার সম্বন্ধে। তো দ্যাট আই থিঙ্ক ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। ছোটোবেলা আমি ইন্দোর চলে যাই, সেখানে আমার মায়ের এক বান্ধবী ছিলেন, তার এই প্রচণ্ড রকমভাবে এই রুচিবোধটা ছিল। তো আমি যেখানে যার মধ্যে ওই জিনিসটা দেখতে পেতাম যে সে একটুখানি পার্টিকুলার অ্যাবাউট প্রেজেন্টিং আ থিং। যেমন আজকে যে এই গ্লাসটা উইথ দিস পার্টিকুলার হোয়াইট একটা যে ইয়ে রয়েছে, পেস্ট রয়েছে, অ্যান্ড পুরো প্রেজেন্টেশনটার মধ্যে একটা এস্থেটিক এলিমেন্ট আছে। এটা একটা নর্মাল একটা প্লেন গ্লাসেও দেওয়া যেত, তাহলে কিন্তু এই সৌন্দর্যটা হয়তো তৈরি হতো না। হ্যাঁ, খাবার জিনিসটা একই থাকতো। হ্যাঁ, তো এই ছোট ছোট প্রেজেন্টেশনগুলো আমি ছোটোবেলার থেকে যার মধ্যে দেখতাম আমি সেগুলোকে অবজার্ভ করার চেষ্টা করতাম। কিন্তু তখন কিন্তু এই প্রফেশনে আসবো বা এটা আমার প্রফেশন হবে সেটা নয়, বাট আই হ্যাজ টু লাইক ইট। অনেকে যেমন এখন মানে এখনকার অনেকে বলেন যে তোমার কথা বলেন, তোমাকে দেখেছে হয়তো তোমার সকলে তোমার থেকে শিখেছেন এরকম না, কিন্তু আচ্ছা উনি এরকম করেছেন আমি দেখেছি। মানে তোমার দেখার তো তখন বোধহয় খুব বেশি মানুষ ছিলেন না ওই সময়। মানুষ তো ছিলই না। আমার যেটা ছিল হচ্ছে কি, ছোটোবেলার থেকে আই ওয়াজ আ ফিল্ম বাফ হওয়ার জন্যে খুব ছোটোবেলা থেকে আই ইউজ টু গো থ্রু দিস ফিল্ম ম্যাগাজিনস। মানে তখন একটু বড়, খুব ছোটোবেলা না, মানে ইন মাই কলেজ ডেজ অ্যান্ড অল। ফিল্ম ফেয়ার খুব পড়তাম বা অন্যান্য ফিল্ম ম্যাগাজিনস দেখতাম, এবং তাতে যাদের যাদের নামগুলো দেখতে পেতাম তাদেরকে চিনতাম না, কিন্তু দোজ নেম আই স্টার্টেড ফ্যাসিনেটিং কাইন্ড অফ আ থিং। যেমন মিকি কন্ট্রাক্টর, গৌতম রাজাধ্যক্ষের ফটো, মিকি কন্ট্রাক্টরের মেকআপ। সো এগুলো ছিল ওই ম্যাগাজিন থেকে দেখে দেখে, নামগুলো দেখে, সাজটা দেখে পছন্দ হচ্ছে, বা ফ্যাশন ম্যাগাজিনসগুলোতে দেখা। তো সেইখান থেকে দোজ লুকস, তারপরে সিনেমা দেখা, সেখানে কি লুক হচ্ছে, কখন কোন ধরনের হেয়ার স্টাইল হচ্ছে, কখন কোন ধরনের মেকআপ হচ্ছে, ইরা ওয়াইজ। সো আই ওয়াজ টু ভেরি ফ্যাসিনেটেড বাই দ্যাট। তো ওই ফিল্ম বাফ হওয়ার জন্য প্রচণ্ড রকমভাবে ভোরাসিয়াস ফিল্ম দেখতাম এবং ম্যাগাজিনসগুলো দেখতাম, সেটা ওয়াজ মাই ইন্সপিরেশন। এবার যখন কাজ করবে ঠিক করলে, হ্যাঁ মানে এটা তো খুব ইন্টারেস্টিং যে বাবা বললেন, কারণ জেনারেলি তো মানে বাঙালি বাড়িতে একটা অল্টারনেটিভ প্রফেশনে যাওয়ার জন্য ঠিক অতটা সাহসী হন না। বাবা বলছিল যে হি ইজ মাই অনলি সান। আই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং ভেরি আর্লি ইন লাইফ বিকজ অফ ফ্যামিলি প্রেশার অ্যান্ড এভরিথিং। সো আই ডোন্ট ওয়ান্ট মাই সান টু ডু দ্যাট। আচ্ছা, আই হ্যাভ গট দ্য ক্যাপেবিলিটি যে ও যেটা চায় ওকে সেটা করতে দেওয়ার ক্ষমতা আমার আছে। সো নোবডি হ্যাজ এনি ওপিনিয়ন অ্যাবাউট ইট। কেউ কোনো কথা বলবে না, ও যেটা চাইবে সেটা করবে। বাবা আমাকে একটা কথাই বলেছিল যে দেখ, আই ক্যান সাপোর্ট ইউ বাট আই ক্যানট গাইড ইউ, কারণ আমার কোনো নলেজ নেই। আমি মার্কেটিংয়ের লোক, মার্কেটিং সম্বন্ধে আমার নলেজ রয়েছে, কিন্তু আমি যেটা বললাম যে জীবনে কোনো একটা আফটার শেভও ইউজ করিনি। সো আই ক্যানট হেল্প ইউ, বাট ইফ ইউ এক্সপ্লোর
এটা একটা অল্টারনেটিভ প্রফেশন, এটা একটা অল্টারনেটিভ জায়গা, স্ট্রাগলটা বেশি হতে হবে, বাট এটা তোর ভালো লাগে, তুই করতে চাইছিস, যে তোকে এক্সপ্লোর করতে হবে। অনলি থিং হি সেড লাইক ডু স্টিক টু ইট, কেন যেহেতু জার্নিটা ডিফিকাল্ট, একটু টাইম লাগবে, সো ডোন্ট গেট ভেরি জিটারি অ্যাবাউট ইট। তারপরে এবার তুমি কিভাবে কাজ শুরু করলে? তখন আমি এক্সপ্লোর করতে শুরু করলাম। প্রথমে আমি গেলাম এখানে আমার মামার থ্রু দিয়ে, হি নিউ ফিউ পিপল আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। অনন্ত দাস একজন খুব ফেমাস মেকআপ আর্টিস্ট ছিলেন, সত্যজিৎ রায় সব ছবিতে কাজ করেছেন উনি। উনি তখন দূরদর্শনে কাজ করতেন। প্রথমে আমাকে অনন্ত কাকুর কাছে নিয়ে যায় আমার মামা, তো হি টুক মি। আমি ওনার সাথে কথা বললাম, উনি বললেন তুমি শিখতে চাও, কেন, কি করবে? আমি এটাকে ক্যারিয়ার করতে চাই। বলে তাই? ভেরি রেয়ার। পড়াশোনা জেনারেলি কী হয় তখন, একটা এখানে ছিল হচ্ছে কি বংশ পরম্পরা একটা প্রফেশনকে ক্যারি করা হচ্ছে, কিন্তু র্যান্ডামলি হট করে একটা অন্য জায়গার থেকে এই প্রফেশনে আসা। বলে ঠিক আছে, তুমি আমার সাথে থাকো। তো তখন হি টুক মি টু দিস ফার্স্ট মানে ফর আ শ্যুট। তখন বাবুদা মানে সন্দীপ রায়ের প্রথম ছবি হচ্ছে উত্তরণ। বলে আমি তো কাজ করছি, তুমি আমার সাথে থাকো, দেখো কি শিখতে পারো। ও তুমি তখন অন্য কিছু না, মানে সোজা বাবুদার শুটে যাচ্ছে ডাইরেক্ট। তো তারপরে ওই শ্যুটটা পুরো হলো। ওই শ্যুটে অনেকের সাথে আলাপ হলো, সবাই খুব ওয়াজ ভেরি সারপ্রাইজ যে অল অফ এ সাডেন আমি এই প্রফেশনে কেন আসতে চাইছি। বাবুদা, বুনিদি সবার সাথে আলাপ হলো, তারপর সৌমিত্র কাকুর সাথে আলাপ হলো। তো একদিন হঠাৎ সৌমিত্র কাকু বললেন যে দেখো তুমি তো বুঝতে পারছি তুমি এই কাজটা এটা করতে চাও, তো এই শুটিংটা তো হয়ে যাচ্ছে, এবার তুমি কী করছো, এখন কী করছো? আমরা সেরকম কিছু করছি না। বলে দেখো আমি একটা নাটক করি দর্পণে সরস্বতী বলে, তপন থিয়েটারে প্রত্যেক দিন বৃহস্পতি শনি রবি মানে শো থাকে, তুমি এসো না, নাটকের মেকআপটাও দেখো না কীরকম হয়। তুমি তো নাটকের মেকআপ করবে না, কিন্তু কোনোদিন কোনো বিজ্ঞাপনে তোমাকে দিয়ে এরকম একটা লুক ক্রিয়েট করতে হয়, কীভাবে লুকটা আলাদা হয় ফিল্মের থেকে, ওয়াই ডোন্ট টু এক্সপ্লোর? আই সেড আই উড লাভ টু। তো প্রত্যেক বৃহস্পতিবার শনিবার রোববার আমি গিয়ে কাকুর ঘরে বসে থাকতাম, ওনার মেকআপ হতো, ওনাকে দেখতাম, তারপর ওনার সাথে নানা রকম গল্প হতো। দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। কারণ ওনার মতন মানুষের সাথে অলমোস্ট 3 মাস রেগুলার সময় কাটানো আর বিভিন্ন ঘটনা শোনা এবং বিভিন্ন ব্যাপার সম্বন্ধে জানা ওয়াজ অ্যামেজিং। আই ওয়ান্টেড টু লার্ন সামথিং ইন বম্বে। তখন ওখানে একজন ফেমাস মেকআপ আর্টিস্ট, ওনাকে আমি অনেকদিন ধরে ট্র্যাক করার চেষ্টা করছিলাম, পানরি জুকার বলে, যিনি মানে মধুবালার থেকে শুরু করে মাধুরী দীক্ষিত অব্দি হয় ইয়াশ চোপড়া সব ছবিতে করেছেন, মেকআপ করেছেন। তো আর আমি একটা ইন দ্য মিন টাইম একটা কাজ করেছিলাম, আমার এক কাজিনের আমি কিছু লুক ক্রিয়েট করেছিলাম। মানে সে তখন খুবই ছোট, তোমার মডেল হলো, মডেল সে তখন খুবই ছোট, কিন্তু ওকে আমি মানে বিভিন্ন ডিফারেন্ট লুক ক্রিয়েট করেছিলাম, মানে ফ্রম অ্যাবসলিউটলি লাইক আ স্লাম ডোয়েলার টু আ হাউসওয়াইফ টু আ কর্পোরেট ওম্যান। তাকে পুরো শাড়ি, আউটফিট, মেকআপ, হেয়ার সব কিছু করে নিজেই ছবি তুলেছিলাম ক্যামেরা দিয়ে। তখন তো মোবাইল নেই ইনফ্যাক্ট। তো ওটা একটা অ্যালবাম বানিয়েছিলাম। তো সামহাও লাকিলি বাবা ওটা ক্যারি করেছিল। तो बोले देखिए मैं तो अभी किसी को उतना सिखाता नहीं हूँ, मेरा कोई इंस्टीट्यूट नहीं है। তো তখন বাবা ওটাকে অ্যালবামটা, ওখানে বাবা যাচ্ছেন সঙ্গে না, বাবা গিয়েছিল কাজে, তুমি সঙ্গে। আমি বললাম যে একবার দেখো না ওনাকে যোগাযোগ করতে পারো কিনা, তুমি তো বম্বে যাচ্ছ কাজে। তো হি মেট হিম সামহাউ থ্রু সাম সোর্স। সো দেন হি শোড দ্য অ্যালবামটা দেখে বলেছে ইয়ে उसने खुद किया, सीखा नहीं कहीं। तो बाबा বলছে না নিজেই, बोले इसको तो कुछ हेल्प करना पड़ेगा, ठीक है भेज दीजिए। तो आई वेंट टू बॉम्बे एंड मेट हिम। তখন अगेन एन आइकॉनिक फिल्म दिलवाले दुल्हनिया ले जाएंगे। स्ट्रेट अवे वेंट टू द सेट एंड स्टार्टेड ऑब्जार्विंग। তো মানে বম্বে চ্যাপ্টারটা, যেটা স্টুডিও চ্যাপ্টারটা, পুরোটাই আমি ওনার সাথে ছিলাম। দিলওয়ালে দুলহানিয়া যতদিন শুট হচ্ছে বম্বেতে, তুমি গোটাটাই থাকছো, নট দ্য বিদেশ পার্ট, বিদেশের স্টুডিও পার্টটা পুরো। এবং তখন উনি আরও বিজ্ঞাপনের কাজ করছেন, ওনাকে আমি প্রায় 3 মাস ওনার থেকে অবজার্ভ করলাম। করার পরে তারপরে কেম ব্যাক টু ক্যালকাটা অ্যান্ড স্টার্টেড ওয়ার্কিং। স্টার্টেড ওয়ার্কিং বলছো, হ্যাঁ ততদিনে হয়তো অনেকে চেনেন, কিন্তু কাজ তো কেউ আমাকে চেনে না, কাজ তো পেতে আর কি কষ্ট করতে হয়েছে নাকি? তখন কেউই চেনে না। আই স্টার্টেড কানেক্টিং ডটস। আচ্ছা আচ্ছা।
আমাকে প্রথম অ্যাসাইনমেন্ট দেওয়া হলো সানন্দা থেকে পুরুষ রূপচর্চার উপর একটা আর্টিকেল লিখতে। আমি আর্টিকেলটা লিখলাম, তখন তো পিটিএস ছিল আমার, যখন ছেপে বেরোলো আমার নামটা পড়ে গেছিল পুরো সমস্ত লিখে, এতটা একটা গ্যাপ, তলায় চাকলাদার ছিল, আমার সানন্দায় নামই হয়ে গেছিল গ্যাপ চাকলাদার। সো সেখান থেকে স্টার্টেড অ্যান্ড দেন দেয়ার ওয়াজ নো লুকিং ব্যাক, বিকজ সানন্দা মেড মি পপুলার এভরিওয়্যার। আমার একটা না একদম অন্য জিনিস মনে হচ্ছিল, তুমি উত্তর দিলে আমার ভাল লাগবে। এই যে তুমি বললে, মানে তুমি প্রথমে বলছিলে সৌমিত্র চট্টোপাধ্যায় ডেকে নিয়ে যাচ্ছেন, তারপরে বেশ মানে কেরিয়ারের বেশ শুরুর দিকেই শর্মিলা ঠাকুরকে সাজাচ্ছ। হ্যাঁ, আমি সাংবাদিক, আমি আমার জায়গা থেকে ভাবছিলাম যে মানে ধরো আমার কাছে তো মানে শর্মিলা ঠাকুরের একটা ইন্টারভিউ করছি, মানে জাস্ট আমাদের কাজগুলো আলাদা। তোমার ওই সময় এত আর্লি কেরিয়ারে এগুলো যে হচ্ছে, মানে গুণের তো অবশ্যই মানে সবার আগে গুণ আসে, খানিকটা কি তখন কেন কম্পিটিশন কম সেটাও একটা ব্যাপার? মানে একজন বোধহয় তোমার পরবর্তী কেউ দুম করে শর্মিলা ঠাকুরের কাছে পৌঁছতে পারবেন না, কারণ তার আগে মানে লোকে তোমাকে চুজ করবে। Competition was definitely much lesser and মানে বলা যেতে পারে কিছুটা আমার কেরিয়ারের শুরুতে একটু ফাঁকা মাঠে গোল দিয়েও স্বীকৃতি পেয়েছি। হ্যাঁ, এটা আমি অস্বীকার করব না, একদম ফাঁকা মাঠে গোল দিয়ে স্বীকৃতি পেয়েছি, আমি এটা একদমই অস্বীকার করব না। তাই ফাঁকা মাঠে গোল দিতে গেলে আবার মাঠটা কিন্তু খুব প্রিপেয়ার্ড মাঠও ছিল না। যেমন ফাঁকা মাঠে গোল দেওয়ার বেনিফিটটা পেয়েছি, তেমনি উবর খাবার মাঠে দৌড়ানোরও অসুবিধাটা বোধ করেছি। এরকম কেউ আছে যাকে সাজানোর খুব ইচ্ছে ছিল বা আছে, এখনো কাজ করা হয়নি? আমার একটা ড্রিম যেটা ছিল আমার প্রফেশনে আসার থেকে, যেটা খুব আর্লি ঋতুদা ফুলফিল করে দিয়েছিল, শর্মিলা ঠাকুরের সাথে কাজ করা। ভেরি আর্লি স্টেজ অফ মাই ক্যারিয়ার আই ডিড শুভ মহরাত and then I did অন্তহীন and all, and I'm still in touch with her. Look, she was my sort of like a dream star. সে আজকে অর্পিতা হোক, পাওলি হোক, তনুশ্রী হোক, রাইমা হোক, আর ম্যাক্সিমাম ছবি আমি রাইমার সাথে করেছি। আচ্ছা। অ্যান্ড ইটস অলওয়েজ এক্সট্রিমলি ফান ওয়ার্কিং উইথ হার। মানে আমি কিছু কিছু মানুষের যেমন শর্মিলার ফ্যান ছিলাম, আর একজন মহিলার আমি প্রচণ্ড ফ্যান ছিলাম, দ্যাট ওয়াজ ডিম্পল কাপাডিয়া, উইচ আই হ্যাড ওয়ার্ক উইথ হার। মানে এরকম কিছু স্টলওয়ার্ডস আছে যাদের সাথে কাজ করতে পারলে, ডিম্পল কাপাডিয়া স্পেশালি ওয়ান অফ দেম, কি আর সেরমভাবে কাউকে আমি সেরমভাবে বলতে পারবো না যে কাজ করতে চাই বা ইচ্ছে ছিল। মানে আফটার শর্মিলা ঠাকুর আই এম ডাই হার্ড ফ্যান অফ লাইক ডিম্পল কাপাডিয়া। কিন্তু ওনার সঙ্গে কখনো দেখা হয়নি, কাজ